আদিবাসীরা কিন্তু এইভাবেই রান্না করতো, আগুন জ্বালিয়ে এর উপরে কড়াই বসিয়ে রান্না হতো। What is the price of Maggi? Maggi, one bowl, 50 rupees. One bowl 50 rupees Maggi. Welcome to Aizawl Skywalk. What would be the fare? Solomon Temple? From here to Solomon Temple? Yes. It has to be 200 rupees. 200 rupees. Yeah. Waipuanpu Falls এর সামনে রয়েছে। মনে হবে সারাক্ষণ আমরা এখানে পড়ে থাকি। এ কোথায় এলাম? মিজোরাম। এই কি দৃশ্য দেখাচ্ছে আমাদেরকে। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি কিন্তু এখন রয়েছি মিজোরামের আইজল শহরে। আর আপনারা জানেন, আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিভাবে আইজলে আসলাম, ট্রেন জার্নিটা পুরোটা দেখিয়েছি। আর আজকে আমার এই ভিডিও থাকছে আপনাদের জন্য একদিনে আইজল শহরটা আপনারা কিভাবে ঘুরে দেখবেন, কি আছে সাইট সিন, লোকাল, এই সমস্ত কিছু ইনফরমেশান আজকে আমার এই ভিডিওতে আপনাকে আমি দেবো। আমি এখন রয়েছি কিন্তু আইজলে হোমস্টেতে। যে হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে মেরিল্যান্ড হোমস্টে। আর হোমস্টের এখানে করিডোর রয়েছে। যদি আমি সামনের দিকে এগিয়ে যাই, দেখুন অসাধারণ একটা ভিউ আপনাকে দেখাচ্ছে। এই দেখুন, আমরা চলে এসেছি একদম হোটেলের ব্যালকনিতে। আর এখান থেকে কিন্তু পুরো আইজল শহরটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। সকাল সকাল সুন্দর ভিউ। আপনার আগের ভিডিও দেখেছেন, রাত্রেবেলা দেখিয়েছি কীভাবে কতটা সুন্দর লাগছিল আইজল শহর। আর এখন দেখুন সকালের ভিউ। সময় আপডেট, ঘড়িতে এখন বাজে 9:14। আমরা কিন্তু এখন যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। এই দেখুন, আমাদের ব্রেকফাস্টে রয়েছে দুটো পুরি আর এখানে সবজিতে বলতে ঘুগনি দেওয়া হয়েছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা কিন্তু আজকে সাইট সিন করতে বেরোবো। এই হচ্ছে আমাদের হোমস্টে। এইখানে কিন্তু আমরা নাইট স্টে করেছি এবং আজকে এখান থেকে আমরা কিন্তু সাইট সিন করতে বেরোচ্ছি। আর এই আইজল শহরের লোকজনকে আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এইখানে একটা জিনিস খুব ভালো লাগছে, যেটা হচ্ছে দেখুন এখানে এত গাড়ি যাচ্ছে, কোনো গাড়িতে কিন্তু হর্ন দিচ্ছে না। এর জন্যই বলা হয় সাইলেন্ট সিটি অফ ইন্ডিয়া। এই হচ্ছে আইজল। এত গাড়ি ঘোড়া যাচ্ছে দেখুন, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন বাট হর্নের আওয়াজ কিন্তু একদম নেই। এ হচ্ছে মিজোর লোকজন। আর আমরা যে হোমস্টেতে ছিলাম, এই হোমস্টে থেকে বেরিয়ে যদি একটু উপর দিকে আসি, এই সামনে রয়েছে বড় বাজার। এটা খুবই অবাক লাগে আমাদের কলকাতা শহর এবং অন্যান্য শহরে যখন ভিজিট করবেন ওখানে, আর এই জায়গার মধ্যে পার্থক্য কিন্তু এটাই। দেখুন, কেউ হর্ন করছে না, কেউ হর্ন একদম দিচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক। আর এই যে ট্যাক্সিগুলো দেখছেন হলুদ নাম্বার দেওয়া, এগুলো হচ্ছে বাইক ট্যাক্সি। এই যে সামনে দেখুন বাইক ট্যাক্সি রয়েছে। এখানে বুকিং যদি আপনারা করতে চান বাইক ট্যাক্সি, আপনাদেরকে বলে দিই অনলাইনে কিন্তু বুকিং হয় না। আমাদের কলকাতায় যেমন রয়েছে র্যাপিডো, ওলা, উবার, বাট এইগুলো কিন্তু অনলাইনে এখানে হয় না, যা হবে অফলাইনে। এখানে যদি দাঁড়ায় দেখুন, এই সামনে অনেক বাইক ট্যাক্সি রয়েছে। এটা আপনাকে দেখিয়ে দিই। দেখুন সব বাইক ট্যাক্সি সব লাইন থেকে রয়েছে এখানে। भैया ये बाइक टैक्सी कैसे बुक करना होता है? हाउ टू बुक दिस बाइक टैक्सी? From Suzuki? Yeah. Suzuki where? Komkon. So I have to go there? Yeah. Then I have to book this bike taxi? Okay. তো এরকম বলছেন দাদারা। So how to book this one ride? Like if there is an online option or offline? कैसे बुक कर सकते हैं बाइक? मतलब सपोज मैं जाना चाहता हूँ बड़ा बाजार। Bada Bazaar? Yes. You want to book this one? Or the Solomon Temple. So what would be the fare? Solomon Temple? From here to Solomon Temple? Yes. It has to be 200 rupees. 200 rupees. Yeah. How many kilometers?
In kilometers, around maybe from here, if you go to shortcut type, Okay. shortcut road, Okay. around maybe 5 kilometers. 5 kilometers. So 5 kilometer cost is 200 rupees. Yeah. But the road is rusty. Rusty. Okay. Okay. The Road shortcut is not good rusty. like this. No, Yeah. this type. Okay. Like PCC, PCC. RCC floor. Okay. Okay. So there is a no option for online booking. Like if I want to say just मैं आपको बोलना चाह रहा हूँ कि आप Yeah. हाँ If you want to book, we go to. any place. So I will Yeah. come here and say I have to go there. You have to book in office. Okay. Office. office. There is in Ramlun. There is our office. Okay. Yeah. If you want to book a whole day, Yeah. you can book it. Where that place? Ramlun. Ramlung. Ramlun. Ramtung. Lung. Tun. Yeah. अच्छा Ramtung. अच्छा Ramtung. Ramlun indoor stadium. Okay. So I have to go there Yeah. for whole day booking, right? Yeah. Yes. So এই দাদা তাই বলছেন যদি সারা দিনের জন্য বুকিং করতে চাই রামতুঙে যেতে হবে রামতুং রামদুন Ramlun North. রামতুন্ন Yeah. আচ্ছা There is- রামতুন There is So- two places, Ramlun South and Ramlun how far this place from here? Around maybe from here to 2 kilometers. 2 kilometers. So I have to go there. ওকে ওকে অ্যান্ড যদি আপনারা চাইছেন যে হ্যাঁ সামনাসামনি কোথাও যেতে চাইছেন ধরুন বাইকে করে বলেন সোলোমান টেম্পল বা চার্চ আছে এনি আদার প্লেস 200 রুপিস সোলোমান টেম্পল এই দেখুন এনার সঙ্গে কথা বললাম ইনি যেটা বললেন যে হ্যাঁ এইখানে এই জায়গায় যদি আপনারা বেশি লোক আসেন কার রেন্টাল পাওয়া যায় আমরা যে জায়গায় রয়েছি লেখা আছে দরপুই ভিয়াঙ্কার কপস দ্য স্যালভেশন আর্মি মেমোরিয়াল হল এই দরপুই ভিয়াঙ্কার এই জায়গাটার নাম এখান থেকে ওই উপরে যদি আপনারা যান তো ওখানে আপনারা পেয়ে যাবেন কার রেন্টালের জায়গা এই আমাদের হোমস্টে থেকে বেরিয়ে গেলাম আর আপনাদেরকে জানাই আমাদের গাড়ি চলে এসেছে এই দেখুন গাড়ি স্করপিও গাড়ি দেওয়া হয়েছে আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম ফোনে ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আর এভরিথিং আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই গাড়িতে করে আমরা আমাদের লোকাল সাইট সিন করবো চলুন ভেতরে এবার প্রবেশ করা যাবে এই যে আমাদের ड्राइवर दादा রয়েছে ड्राइवर दादा कहाँ पे घुमाएंगे आप कहाँ पे घुमाएंगे रही हाँ कहाँ पे इधर में রাইয়েক ভিলেজ हाँ রাইয়েক ভিলেজ যে বলছে ওই ভিলেজে ঘোরাবেন আর এখানে দেখুন স্করপিওতে মোটামুটি 4 জন তো বসতেই পারবে এখানে ঠিক আছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না 3-4 জন এরকম গাড়ি বুক করে নেবেন বুক করে কিন্তু ঘুরতে পারেন আর যদি সিঙ্গেল পার্সন হয় তাহলে কিন্তু সমস্যা আছে একটু চার্জেস বেশি লাগবে লোকাল ট্যাক্সিও রয়েছে সেখান থেকে আপনারা যেতে পারেন সাইট সিন করতে সাইট সিন কী কী করবো সেটা আপনাকে এক এক করে দেখাবো চলুন এবার এগিয়ে যাই এখন সময় আপডেট 11:23 আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করে গাড়ির জন্য আমরা আগে থেকে কিছু প্ল্যান করিনি তার জন্য এই সময়টা লেগেছে আমাদের গাড়ি এখন চলেছে রেইকি ভিলেজের উদ্দেশ্যে এখান থেকে প্রায় 20 থেকে 23 কিলোমিটার আমি দেখলাম এই আমাদের ড্রাইভার দাদা রয়েছে আমি রয়েছি এবং গাড়ি এখন চলেছে রেইকি ভিলেজের উদ্দেশ্যে এখান থেকে সময় লাগবে দাদা কিতনা টাইম লাগেগা 1 घंटा लगेगा 1 ঘন্টা তো 1 ঘন্টার মতো লাগবে দাদা বলছেন দেখা যাক আর আজকের ওয়েদারটা আপনাকে দেখাই কালকে যেমন রাত্রিবেলা ওয়েদার ছিল রাস্তা খারাপে हाँ রাস্তা দাদা বলছে খারাপ আছে দেখা যাক আমরা তো এখন চলেছি বড়া বাজার একটু উপরে আছে আমাদের পিছন দিকে তাকে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি এখন কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একটু আগে ভালো রোদ ঝলমলে ছিল বাট এখন হালকা হালকা মেঘ হয়ে এসছে চলুন এগিয়ে যাই রেইকি ভিলেজের দিকে রেইকি ভিলেজ যাওয়ার আগে গাড়ি আমাদের কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছে আর এই দেখুন একটা বোর্ড রয়েছে এখানে রেইকি এখনও 15.200 মানে 15 কিলোমিটার দূর কিন্তু রয়েছে আমাদের রেইকি আর এই জায়গায় দেখুন আপনাদের একটা ভিউ দেখাই
এক অসাধারণ ভিউ। এই ব্রিজ রয়েছে, নীল আকাশ, চারিদিকে পাহাড়, মধ্যেখান থেকে বয়ে চলেছে এই ক্লং নদী। দেখুন, উফ, জলের স্রোত কি দেখুন আপনারা, জাস্ট অসাধারণ ভিউ। ওখান থেকে ছোট ছোট ফলস রয়েছে, পড়ছে চারিদিক দিয়ে পাহাড় থেকে, এই নদীর সাথে মিশেছে আর এখান থেকে চলেছে। আর আমরা দাঁড়িয়ে আছি যে ব্রিজে, এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজ থেকে দেখুন, ব্রিজের তলা থেকে বয়ে চলেছে এই নদী। বর্ষাকাল কিন্তু পার হয়ে আমরা এসেছি, মনে হবে সারাক্ষণ আমরা এখানে পড়ে থাকি। এ কোথায় এলাম, মিজোরাম, এ কি দৃশ্য দেখাচ্ছে আমাদেরকে। মিজোরাম যে এত সুন্দর ছিল, এই সাইট সিন করতে এসে আমরা বুঝলাম। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ। রেইকি ভিলেজ যাওয়ার আগেই আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, আপনাদেরকে দেখাই। দেখুন দেখুন, গাড়ি থেকে আর না বেরিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। যতই দেখছি ততই আমাকে অবাক করছে এই মিজোরাম। রেইকি যাওয়ার আগে দেখুন, ওহ, অপূর্ব লাগছে এই ফলস। মনে পড়ে যাচ্ছে গ্যাংটক যাওয়ার পথে যেমন পড়েছিল 7 সিস্টার ওয়াটারফলস। অনেক ফলস থাকে, তেমনি এই রেইকি যাওয়ার আগে রয়েছে এই ফলস। পাহাড়ি রাস্তা থেকে আমরা রেইকিতে এসে পৌঁছেছি। एक विलेज है। ভিলেজ, আর এখন পাহাড়িতে কিন্তু উপর দিকে যাচ্ছি। এখানে কিন্তু অনেক বাড়িঘর দেখুন রয়েছে। जो ओल्ड विलेज रास्ता है। হ্যাঁ, আর এইটা হচ্ছে দাদা বলছেন ওল্ড ভিলেজের রাস্তা। আমাদের গাড়ি এসে পৌঁছেছে রেইকিতে। এই দেখুন, ওয়েলকাম টু রেইকি ট্যুরিস্ট রিসর্ট এই রয়েছে। আর এর সামনে কিছু চায়ের দোকানপত্র রয়েছে। আমরা এখন একটু চা পানের বিরতি আছে, এরপরে এই ভিতরে প্রবেশ করব রেইকি। এখানে এন্ট্রি ফি রয়েছে দেখুন, পুটলিং 30 অ্যান্ড নৌপাং 20। ভিজিট আওয়ার্স 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই एंड वहाँ पे जाएंगे तो क्या देखेंगे, क्या देख सकते हैं? What if I go there? Hindi malum na. Okay, okay. If I go there, what will see? Mountain. Only mountain. Yes. And we can see the Mizo people villages. Heritage village. Heritage village. Where? Yes. In outside. Up there. Up there. You can go by walk. Up there. Can I go by walk? Yes. 5 minutes walk. 2-3 minutes. Yes. 2-3 minutes walk from here. From. তো আমাদের এই প্রথমে উপরে যেতে হবে, দিদি যেমন বললেন। উপরে গিয়ে যদি বাদিকে যাই 2 থেকে 3 মিনিট হাঁটলে কিন্তু ভিলেজ পেয়ে যাব, মিজোগ্রাম। আর তার উপরে যদি যান, এই দেখুন এন্ট্রি ফি রয়েছে এখানে, আপনাকে জানাই। এন্ট্রি ফি এখানে পুটলিং মনে হচ্ছে এখানে মিজো ভাষা। পুটলিং হচ্ছে 30 রুপিস, 30 টাকা। আর বাচ্চা 10 বছর নিচে 20 রুপিস টিকিট কাটতে হবে এখানে। আর এই দেখুন এই মাউন্টেনের দেখুন ভিউ। 2 হুইলার 150, কার ট্যাক্সি 300, নাম্বার দেওয়া আছে। অ্যান্ড এই পাহাড়ের দেখুন ছবিও দেওয়া আছে। এই পাহাড়ের মাউন্টেন আপনারা ভিউ পাবেন উপরে গেলে। এখানে একটা জিনিস, কেউ বাংলা হিন্দি বুঝবে না, নো হিন্দি, অনলি ইংলিশ দে ক্যান স্পিক। শুধুমাত্র ইংরেজিতে অথবা মিজো ল্যাঙ্গুয়েজে এটা কথা বলেন। দিদি, হোয়াট এলস উই ক্যান গেট হিয়ার, লাইক অ্যাপার্ট ফ্রম টি, এনিথিং এলস? ম্যাগি অ্যান্ড Yes. Maggie, what is the price of Maggie? Maggie, 1 bowl, 50 rupees. 1 bowl 50 rupees Maggie. Okay, there is a menu. এই যে মেনু দেখুন, চিকেন রাইস রয়েছে 80, হাফ 40। এই হচ্ছে মেনু এই দোকানের। তো আপনারা চাইলে দুপুরের লাঞ্চও এখানে করে নিতে পারেন। আর খুব সুন্দর বসার স্পেস রয়েছে দেখুন এই জায়গাটায়। আর এইটা আপনার রেইকিতে যাওয়ার একদম, যখন আপনার রেইকি, এই দেখুন ট্যুরিস্ট রিসর্ট রয়েছে, এ যাওয়ার একদম সামনেই রয়েছে গ্রিন হিলস রেস্টুরেন্ট। এই গ্রিন হিল রেস্টুরেন্টে সুন্দর বসার স্পেস রয়েছে। আপনারা চাইলে And homestay. হোমস্টে ইজ দেয়ার? Yes, yeah. ওয়ের? Yeah. Come. ওকে, শো মি দ্য হোমস্টে। দেখো। হ্যাঁ, কাম হোমস্টে দেখাবে, চলো। দিদি আমাদেরকে বলছে একটা হোমস্টে আছে, দেখি কি রুম এখানে দেখায়। Oh, nice. One room, 1,000. 1,000 per night. Yes.
What is the check-in and check-out time? 12 p.m. or 1 p.m.? Yes, 12 p.m. 12 p.m. check-out time, right? Yes. So it's far from the city actually. It's very far from the city, but হ্যাঁ অনেক দূর থেকে এটা আইজল শহর থেকে রেকি প্রায় 15-20 কিলোমিটার। আপনারা যদি মনে করেন যে এরকম জায়গায় থাকবেন পাহাড়ের এই ভিউ পয়েন্ট নিয়ে, এ হচ্ছে হোমস্টে রয়েছে এখানে দেখুন, রেড ভান্দা, Cherry blossom and চেরি ব্লসম অ্যান্ড one nail. ওয়ান নেল। এই যে দিদি One বললেন nail is a name. এই হচ্ছে মিজোদের নামের এই রিসর্ট রয়েছে এখানে, হোমস্টে। তো এখানে আপনারা থাকতে পারেন রেস্টুরেন্টের সামনে। চলুন এবার আমরা একটু চা পান করে নিই। আমরা চা নিয়ে নিয়েছি, আর এখানে আমি মেনলি চা খাই না, বাট দেখুন এই কাপ, এরকম বড় বড় কাপে চা দিচ্ছে। আর আমাদের এখানে এন্ট্রি হয়ে গেল উপরে যাওয়ার জন্য। এটা এন্ট্রি ফি 30 রুপিস বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য 20। অনলাইনে পেমেন্ট করে দিলাম 120 টাকা। আমরা 4 জন রয়েছে। टिकट हाँ ये मेरा नंबर है, नंबर अच्छा, अच्छा। जो टिक किया है हाँ हाँ हाँ। तो गाड़ी में जाएगा, वापस आने के टाइम में 150 টাকা করে আমাদের নিচ্ছে। এই ছোট গাড়ি চলে এসছে এখন, কিন্তু এই ছোট গাড়িতে করে আমরা উঠবো ওই পাহাড়ে ভ্যালি দেখার জন্য। চলুন গাড়িতে উঠে যাই আমরা। সত্যি কি অসাধারণ লাগছে দেখুন, একদম অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গায় রাস্তা থেকে আমরা চলেছি। চারিদিকের পরিবেশ, পাহাড়, বড় বড় গাছ, আর দেখুন কোথা থেকে আমরা যাচ্ছি। कैसा लग रहा है आपको? अच्छा लग रहा है? नाइस नाइस। আইজল ইয়া দেখুন মিজোরাম ঘুরতে এসেছি, সাইট সিন করছি রেকি ভিলেজে টুরিস্ট স্পটে যে এসেছি। এই ভিউজ, ও হো হো হো, ওরে কি ভিউ দেখুন আপনারা, অসাধারণ অসাধারণ। কোথায় চলে আসলাম আমি, মিজোরাম সত্যি অসাধারণ। আইজলে রয়েছি আমরা, আইজল থেকে মিজোরামের সাইট সিন করছি। আর এই দেখুন পুরো আইজল শহরটা দেখাচ্ছে দেখুন, এই দেখুন পুরো আইজল শহরটা দেখা যাচ্ছে। জুম করে দেখাই, উফ অপূর্ব, এক কথায় অপূর্ব। এই ভিউটা সত্যি অসাধারণ। আপনাকে দেখাই পুরো আইজল শহরটা দেখুন, সেই পাহাড়, ওইখানে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। কোথায় চলে আসলাম, অপূর্ব অপূর্ব। এখন আমরা প্রবেশ করছি মিজোগ্রামে। এই আমাদের ড্রাইভার দাদা, যিনি বাংলা বোঝেন না, ইংলিশ বোঝেন না, হিন্দি তো বোঝেনই না, কি করে বোঝাবো আমরা নিজেও জানি না। যাচ্ছি কথা বলছি। মিজো ভিলেজ জাস্ট বলেছি, এইটুখানি বুঝেছে, তো আমাদেরকে মিজো ভিলেজে নিয়ে এসছে। 1 মিনিট ওয়াক। এই একটা প্রবলেম, দাদা কিন্তু অনেক কিছু বোঝেন না, মানে বাংলায়, ইংলিশ, হিন্দি, নো অনলি মিজো ল্যাঙ্গুয়েজ, মিজো টাং, ইয়েস। তো এখানে আমাদের মেনলি মিজোগ্রামে প্রবেশ করছি, আর এখানে ট্যাক্সি জায়গায় আমরা দিয়ে দিলাম যাওয়া আসার ভাড়া 600। সো এইবারে আমরা, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। এখন আমরা মিজোগ্রামে প্রবেশ করছি, চলুন। এইবার প্রবেশ করি সেই বিখ্যাত মিজোগ্রাম। ইউটিউবে কিন্তু আপনারা অনেক কম ভিডিও দেখেছেন এই মিজোগ্রামে। এই হচ্ছে রাস্তা। কি কি জিনিস আছে দেখুন। স্যার आप लोग कहाँ से आए हैं? हम आइजोल से ही है। आइजल से है? अच्छा अच्छा। क्या देखने का है यहाँ पे? आप तो हिंदी बोल रहे हैं, बहुत ज़्यादा लोग हिंदी इंग्लिश भी नहीं समझ रहे हैं। मैं तो नेपाली हूँ ना। आप नेपाली है इसलिए। एंड एक्चुअली वी आर कमिंग फ्रॉम कोलकाता। कोलकाता से आए हैं, तो हम लोग का मदर टंग है बंगाली, और इंग्लिश हिंदी भी बोल रहे हैं, तो नहीं समझ में आ रहा है किसी को। हाँ, यहाँ पे पहली बार आए आप? मतलब 3-4 बार 5-6 बार हो क्या है? अच्छा ये गांव है ना सब देखने के लिए, मिजोरम টিপিক্যাল ভিলেজ। এই দেখুন রেক ক্যাম্প সাইট, এই জায়গাগুলো আপনাকে দেখাচ্ছিলাম। এই রেকি পুরো একদম দেখুন মিজো যে আদিবাসীদের যে ঘর, হ্যাঁ তাদের কালচার, সেটা কিন্তু এখানে রয়েছে। এইটাই সেই টিপিক্যাল গ্রাম। চলুন দেখুন সব মিজো ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। আর এই দেখুন ঘরগুলো,
একটা সত্যি অ্যাডভেঞ্চারাস জার্নি এই মিজোরামের সাইট সিন করছি। আর এই মিজোরামে এসেছি জলবুক, এই দেখো লাল ইন, এইরকম টিপিক্যাল গ্রাম। আর সেই দেখো যাও, সব মিজো ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। এই দেখুন এরকম সব কুড়ে ঘর, চারিদিকে বন জঙ্গল। আর এই দেখুন ওয়াও, উফ দেখুন ঝুড়ি বাটি, এই দেখুন উফ। এই দেখুন বিভিন্ন প্রজাতির কিন্তু কঙ্কাল। करना पड़ेगा हाँ आप लोग का এই হচ্ছে মিজোগ্রাম, এই হচ্ছে সেই ঘর। দেখুন আপনারা মিজোরামের সাইট সিন করতে এসেছেন, এই মিজোগ্রাম কিন্তু আপনারা অবশ্যই আসবেন। এই টিপিক্যাল ঘর বাড়িগুলো দেখতে যদি চান গ্রামের সেই আদিবাসীদের, সো এইটা হচ্ছে সেই মিজোগ্রাম। ভেতরে প্রবেশ করে আরও দেখবো আমরা, চলুন। নিচে যদি আমরা যাই, উফ দেখুন এরকম অনেক এরকম কুড়ে ঘর টাইপের করা রয়েছে। এই কুড়ে ঘরে দেখুন খানবল ইন। আর এই ঝিঝি পোকা না কোন পোকা আমরা জানি না ঠিক। উফ দেখুন ভিউটা। আমরা যে মিজোগ্রামে এসেছি, মিজোগ্রামে এই যে ঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু 1894 সালের আগে, যখন মিজোরা কিন্তু এখানে বসবাস করতো, মানে খ্রিস্টান আসার আগে। তো এই দেখুন এই সব মিজোগ্রামের, এইবার এক এক করে আপনাদের জিনিস দেখাচ্ছি। দাদা আগুন জ্বালিয়ে দিচ্ছেন, অ্যাডভেঞ্চারাস, খুবই অ্যাডভেঞ্চারাস। ইয়েস, বাহ, দাদা কিন্তু এই আগুন জ্বালিয়ে দিচ্ছে দেখুন। হ্যাঁ, यहाँ पे হাওয়া। ও এই দেখুন এখান থেকে হাওয়া দেওয়া হচ্ছে, এদিকে ভেতরে হাওয়া আসছে এবং আগুনের তীব্রতা আরো বাড়ছে। দেখুন এই দেখুন দু হাতে এই দাদি হাওয়া দিচ্ছেন, এই হচ্ছে সিন। হ্যাঁ এইভাবে पकड़ लेता आप भी कर लीजिए एक दो बार सही है। এইভাবে আমরা এই যে আগুন দেখছেন, এই দেখুন হাওয়া দেবেন, এর আগুনের তীব্রতা বাড়ছে। বাহ, কি সুন্দর জিনিস। হ্যাঁ, আদিবাসীরা কিন্তু এইভাবেই রান্না করতো, আগুন জ্বালিয়ে এর উপরে কড়াই বসিয়ে রান্না হতো। हाँ सर ठीक है, ये क्या सीन है भाई, बढ़िया है ना। बढ़िया है, बढ़िया है। এই হচ্ছে ভিলেজ। এই দাদা आपका नाम? बेईसैया। दईसैया। हाँ बेईसैया, इंग्लिश में होप। इंग्लिश में होप। होप। आप कितने साल से हैं यहाँ पे? हाँ? कितने साल से? हाउ मेनी इयर्स? 72। 72? Yeah. You are 72 years old? Yeah. And how long you are here? From 2003. 2003? Yeah. So that means already Yeah, 22 years you are serving here. Oh. এই দেখতে পাচ্ছেন এই রকম করে কিন্তু মিজো গ্রামবাসীরা, আদিবাসীরা কিন্তু জল নিয়ে আসতো নদী থেকে, সেটাই দাদা কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন। এই দেখুন এরকম রাখা রয়েছে, ভাবতেও অবাক লাগে। এখন এই মিজোগ্রামে এইভাবেও কিন্তু এই জিনিস করা হতো। এই कितना साल पहले होता था ऐसा? ये सब कितना साल पहले का है? मतलब कितना साल पहले से ये सब लेकर आता था पानी? पहला बहुत पहले का। हाँ, बहुत दिन पहले का है, साल हो गए। बहुत साल आगे। आदिवासी एक साथ खाना खाता है। हाँ, एक साथ खाना खाता है यहाँ पे। हाँ ट्রিবিল, এখানে বসে দেখুন এইভাবে কিন্তু খাবার দাবার খায়। এই টেবিল রাখা রয়েছে, চারটে ছোট ছোট টুল রয়েছে বসার। वो बक्सा का मार। হ্যাঁ, দারচিনি গাছ, কি সুন্দর গন্ধ দেখুন।
দাদা একটু কেটে দিলেন আমাদেরকে দারচিনি এক ছিলকে, আর বেশ সুন্দর গন্ধ। এই দেখতে পাচ্ছেন, এই দাদা কিন্তু আমাদের দেখাচ্ছেন এই মিজোগ্রামে বাচ্চারা কিভাবে খেলা করতো, এইভাবে খেলা করতো, ইস টাইপ সে খেলতে হতো না সব বাচ্চা লোক। হ্যাঁ, এইভাবে উঠে এই দেখুন কাঠের এইগুলো বানানো রয়েছে অনেক রকম। এই দেখুন এই অনেক রাখা আছে, এইগুলো কিন্তু 1894 সালে অনেক বাচ্চারা কিন্তু এইভাবে কিন্তু খেলাধুলা করতো, সেইগুলোই কিন্তু দেখানো হয়েছে। ওহ, কত সুন্দর লাগছে এখানে এসে। আর এই চারিদিকের পরিবেশটা দেখুন, এরকম অনেক গ্রাম অনেক ঘর রাখা রয়েছে, এবং এখানে বলা হয়েছে যে আপনারা দেখানো হয়েছে 1894 সালের আগে কিভাবে এই জায়গায় মিজোরা বসবাস করত, এবং এই রকম টাইপের ঘরবাড়ি অনেক ছিল, এবং সেখানে তারা কিন্তু এইভাবেই থাকতো। সেই সময়কার সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই মিজোগ্রামে, এই রেইকি ভিলেজে। তো আপনারা যারা ঘুরতে আসেন, আমরা প্রথম স্পটে এসেছি রেইকি ভিলেজ। এটা কিন্তু অনেকটা সময় নিয়ে আসতে হয়, প্রায় আমরা জার্নি শুরু করেছিলাম 11:30 থেকে। হ্যাঁ, এখন যদি ঘড়িতে সময় দেখাই দেখুন 2:30 বেজে গেছে, প্রায় 3 ঘন্টা আমাদের ওভার হয়ে গেছে শুধুমাত্র এই রেইকি ভিলেজ কভার করতে। তো এটা বেশ ভালো, বেশ ভালো। আপনারা যারা আসছেন মিজোরাম ঘুরতে, আপনাদেরকে অবশ্যই বলবেন এই মিজোরাম ঘোরার সময় এই মিজোগ্রাম রেইকিতে আছে, এই মিজোগ্রাম কিন্তু অবশ্যই আসবেন, বেশ ভালো লাগবে, অসাধারণ। আমরা রেইকি ভিলেজ থেকে অলরেডি চলে এসেছি। এখন সময় আপডেট যদি আপনাকে জানাই, পুরো ডট 4টে বাজে। আমরা আইজলে প্রবেশ করছি। প্রথম স্পট আমাদের ঘোরা হয়ে গেছে, পরবর্তী স্পট হচ্ছে গ্লাস ব্রিজ, স্কাই ওয়াক, সেখানেই যাচ্ছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আইজলের এই হচ্ছে ট্রাফিক। দেখুন এখন স্কুল টাইম, স্কুল ছুটি হয়ে গেছে, তো এই হচ্ছে ট্রাফিকের সিচুয়েশান। পাচ্ছেন বাইক ট্যাক্সি স্ট্যান্ড আইজলে, এখান থেকে কিন্তু আপনারা বুক করে ছোট ছোট জায়গায় যেতে পারেন বাইক ট্যাক্সি। এই যে ট্যাক্সি, ব্যাংকক ট্যাক্সি স্ট্যান্ড চলে গেল। অবশেষে এসে পৌঁছালাম সেই স্কাই ওয়াক। আমরা জার্নি শুরু করেছিলাম সকালবেলা 11:30টায়, 4 ঘন্টার উপরে সময় লেগে গেছে আমাদের রেইকি ভিলেজ। আর এখন রয়েছি আমরা স্কাই ওয়াক। এই দেখুন উপর থেকে যেতে হবে আপনাদেরকে, আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিটে আমরা দেখি মিজোরাম গেট ক্লোজ 10টা, গেট এন্ট্রি 20 পার হেড, 20 টাকা করে আমাদের চার্জ লাগবে, আর রাত 10টা পর্যন্ত খোলা আছে। ইজ দেয়ার এনি ক্লোজ ডে লাইক হলিডে এন্ড ক্লোজ ডে? এভরি ডে ইজ ওপেন? এভরি ডে ইজ ওপেন। Sunday 12:30. 5:30 lights? No, from 12:30. No. 12:30 Only to? on Sunday, yes. Okay. 12:30 to 10:30 open. Okay, okay. 12:30 to 10:30? 10:30 night. 10:30 night? Okay, okay. Only on Sunday. But Only on Monday Sunday. to Saturday 9 to 10:30. 9 to 10:30। এখানে লেখা আছে 10টা পর্যন্ত, বাট দাদা বললেন সকাল 9টা থেকে রাত 10:30, 10:30 এত অবধি কিন্তু এভরিডে খোলা আছে। Yeah, thank you. You come from here, okay? Okay, okay. We have to go from here. আচ্ছা, আমরা এখান থেকে যাচ্ছি, এইখান থেকে আমরা স্কাই ওয়াকে প্রবেশ করব। তো এইবারে আমরা প্রবেশ করছি সেই বহু বিখ্যাত স্কাই ওয়াক। আমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের ছেড়ে যাওয়া দাদারা, আমাদের ছেড়ে চলে গেছে এরা। দেখা হয়ে গেছে, আমি ভাবছিলাম কোথাও না কোথাও দেখা হবে। হ্যাঁ ঠিক দেখা হয়ে গেছে স্কাই ওয়াক, বাট অনেকটা টাইম চলে গেছে। ওটার পরে কি এটা আসলে নাকি? অনেক টাইম চলে গেছে, অনেক সময় লেগে গেছে। এই দেখুন আমরা উঠেছি স্কাই ওয়াক, এখান থেকে ওঠার রাস্তা রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা উপরে উঠছি। অনেকগুলো স্টেপস।
How we can go there? Yeah, please. We have to show the ticket or No, you have to buy a new ticket. what ticket? The new ticket for the Skywalk, 100 per person. 100? Yeah, Yeah, actually we have bought the ticket for 20 rupees for what? that's for gate pass. Parking? That gate pass. গেট পাস, ওকে গেট পাস। আচ্ছা, এখানে বলছে 100 রুপিস করে লাগবে, তো আমরা 100 রুপিস এখানে পে করব। পে করে আমরা উপরের দিকে যাব। আমি 100 রুপিস এখানে পে করে দিলাম। এই 100 টিকিট, 100 রুপিস। Yeah, please wait. How long you can stay there? You have to remove your shoes outside over there. And you have Shoes? Yeah. You Okay. have 20 minutes. 20 What? minutes. 20 minutes times, okay. Oh. থ্যাংক ইউ। এখানে দাদা বললেন যে জুতো খুলে প্রবেশ করতে হবে, তো জুতো খুলে প্রবেশ করি। ওয়াও, এই যে আমাদের এখানে গেট পাস, এক্সিট গেট 100 রুপিস। এই প্রবেশ করছি, দেখুন গ্লাস ব্রিজ আইজল শহরে। উফ, কি সুন্দর লাগছে দেখুন, ওয়াও, জাস্ট অসাধারণ। পুরো মিজোরাম রাজ্যের আইজল শহরটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, আর সঙ্গে রয়েছে দেখুন এই সানসেট, চারিদিকে মেঘের আনাগোনা, পুরো আইজল শহরের ভিউ। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ এক কথায়। দেখুন আপনারা, পুরো চারিদিকের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এই গ্লাস ব্রিজে উঠে আমি। দেখুন কি সুন্দর লাগছে, ওয়াও। সানসেটটা আপনাকে দেখালাম, এখন আর দেখা যাচ্ছে না। উফ, ইয়ে, ওয়েলকাম টু আইজল স্কাইওয়াক। এখানে অনেক টুরিস্টরা এসে, তারাও কিন্তু ছবি তুলছেন, আর এই ভিউ অসাধারণ লাগছে দেখুন। এদিকে মেঘের আনাগোনা, ওয়াও, এই দেখুন মেঘ, মেঘে ঢাকা শহর। ওইদিকে দেখুন রাস্তা দেখা যাচ্ছে, এই দেখুন, এই দেখুন রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। এই হচ্ছে সেই বিখ্যাত স্কাইওয়াক, পুরো আইজল শহরটা দেখা যাচ্ছে, বেশ লাগছে বেশ। आप लोग कहाँ से भैया? कहाँ से आप? मैं मिजो। मिजो से। हाउ इज पहली बार के बार आए हैं यहाँ पे? इट्स द फर्स्ट टाइम? ये मेरा पैसेंजर है। अच्छा अच्छा अच्छा। इधर हम लेके आए। आप कहाँ से आए? फर्स्ट टाइम बिहार से आए हैं। बिहार से आए आप? सिलचर असम। हम तो कोलकाता से आए। कैसा लग रहा है बोलिए? बहुत अच्छा लगा। बहुत। স্কাইওয়াক ঘোরা আমাদের হয়ে গেল, আর এই ভিউটা দেখুন, লাইট জ্বালে কিন্তু অসাম লাগে, পাহাড়ি জায়গা, এই সুন্দর লাইট, বেশ ভালো লাগছে। এখন আমরা চলেছি পরবর্তী স্পট। এখন ঘড়িতে যদি সময় দেখাই, স্পট 5টা বেজে 50 মিনিট হয়ে গেছে টাইম। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। 2টো স্পট ঘুরেছি, বেশ ভালো। একটু সকাল সকাল আসবেন আপনারা, আমরা গাড়ি বুক করতে একটু লেট হয়ে গেছিলো, এটাই প্রবলেম। তো এইবার দেখি আমরা মার্কেটের দিকে যাব। হোমস্টের সামনে আমরা এখানে স্ন্যাক্স খাচ্ছি, দেখুন চাউমিন নিয়ে নিয়েছি। এই ছোট ছোট এরকম অনেক দোকান রয়েছে, আপনাকে দেখাই। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই রাস্তার দুপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে পারেন, সকালে ব্রেকফাস্ট করতে পারেন। তেমনই হচ্ছে এরকম একটা দোকান, এখানে আমরা নিয়েছি দেখুন চাউমিন। এই হচ্ছে মেনু, আপনারা দেখতে পারেন। আর এই হচ্ছে চাউমিন, এগ চাও 60 রুপিস। এখন খেয়ে নিই, খেয়ে দেখুন জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে। বড় বাজারে, মিজোরামের বড় বাজার কিন্তু এখন প্রায় বন্ধ। দেখুন কিছু দোকানপাট রয়েছে, লাস্টে বৃষ্টি পড়ছে। এই নিচটা কিন্তু পুরো মার্কেট, অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর সামনে রয়েছে মেন বড় বড় দোকান। সন্ধে হয়ে গেছে, আমাদের অনেক কিছু এখন বন্ধ হয়ে গেছে। তো আপনারা যারা মিজোরাম ঘুরতে আসবেন, লোকাল সাইট সিন যখন করবেন,
আপনার যদি মনে হয় যে হ্যাঁ লোকাল সাইট সিন করতে চাইছেন, আপনাদেরকে বলবো একটু তাড়াতাড়ি আসার জন্য। সন্ধে হয়ে গেলে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর এইখানে দেখুন অনেক জিনিসপত্র এইসব বিক্রি হচ্ছে এখানে। এই জায়গাটা কিন্তু পুরো বাজার, জামা কাপড় থেকে সব বন্ধ হয়ে আছে এই জায়গাটা। यहाँ पे पूरा बाजार लगता है ना? 7:30 बजे सब बंद हो जाता है, 8 बजे तक। अच्छा अच्छा, जिसका भी है ये ले जाओ, इसको नींद में दे दो। हाँ दिन कार्ड है ना, अच्छा अच्छा, इसका भी है ना। आप पुलिस स्टेशन में चले जाओ वहाँ पे दे के आओ। এই মার্কেটটা কিন্তু 7:30, এখন তো গোছানো শুরু করে দিয়েছে পুরো এই জায়গায় কিন্তু মার্কেট, জিনিসপত্র, তারপরে আপনার দেখুন জামা কাপড়, জুতো, অনেক কিছু বিক্রি হচ্ছে। আপনারা যারা ঘুরতে আসেন দার্জিলিং এবং গ্যাংটকে যেমন রয়েছে এমজি মার্গ, দার্জিলিং ম্যাল রয়েছে, আশপাশ চত্বর, সেটাই কিন্তু এই জায়গা, বাজার বসেছে। হ্যাঁ, এখন অনেক কিছু বন্ধ আছে। হ্যালো, this all the shops are closed. What Friday? Closed for can I go there? हाँ, खुला है सब कुछ, opens। আচ্ছা, এই দাদা বলছে ওদিকে যাওয়ার জন্য, এটাই বুঝতে পারছি। একটাই প্রবলেম, এখানে কিন্তু লোকে বাংলা ভাষা তো ভুলেই যান, হিন্দি ইংলিশও অনেকে বোঝে না। এই দেখুন এইখানে কিছু কসমেটিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এই রকম অনেক দোকান রয়েছে। এই জায়গাটা পুরোটাই মার্কেট, পুরোটাই না, সব দোকানপাট কিন্তু সব বন্ধ হয়ে গেছে। এদিকে বাজার বসেছে, সব ক্লোজ হয়ে গেছে। তো এই সময় 7টা 6টার পর থেকে মেইনলি এরা বন্ধ করা শুরু করে দেয়। পাহাড়ি জায়গা, আপনারা যখন আসবেন সাইট সিন করলেন, সাইট সিন করার পরে আপনাদেরকে আমি বলবো মেনলি চেষ্টা করবেন 6টার আগে এখানে আসার জন্য। 6টা বেজে গেলে কিন্তু সমস্ত কিছু বন্ধ এখানে। এই দেখুন দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে অলরেডি। আমরা এসছি একদম লাস্টে, একদিনের ভ্রমণে এসছি। ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করেছি জাস্ট আমাদেরকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য বড় বাজার, কেন এটা খুব ফেমাস, দেখেছি একদম জমজমাট জায়গা। বাট এখন 7:30 বাজতে যাচ্ছে, পুরোপুরি বন্ধ দোকানপাট। তো একদিনের ভ্রমণ করে আমরা এই দেখুন এই আমাদের গাড়ি থেকে নামলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা একদিন আইজলে থেকে কি করে মিজোরামের সাইট সিনটা কমপ্লিট করবেন। এবং এখানে মেনলি রেকি গ্রামে গিয়েছিলাম, মিজো ভিলেজ আপনাকে দেখিয়েছি, এবং গ্লাস ব্রিজ যেটা খুব জনপ্রিয় এখানে সেটাও আপনাকে দেখিয়েছি। সোলোমান টেম্পলটা ছিল, এটা আইজল একদম বড় বাজারের কাছে, বাট অনেকটা টাইম চলে যাওয়ার জন্য আমরা জার্নি শুরু করেছিলাম 11:30টার পর, তাই আমাদের ওটা আজকে হয়নি। আপনারা যেদিনকার আসবেন ওটা অবশ্যই কমপ্লিট করে নেবেন, ওটাও ভালো স্পট। এবং অবশেষে লাস্টে কিন্তু বড় বাজার, আর বড় বাজার কিন্তু 6:30টার পর থেকে বন্ধ করতে শুরু করে দেয়। যেমন ভিডিওতে আপনাকে দেখালাম একটু আগে যে একদম 7টার সময় ভিডিও করছি পুরো ক্লোজ, তো ওইটা কিন্তু ঘুরে দেখবেন। এটা দার্জিলিংয়ে যেমন ম্যাল রয়েছে, গ্যাংটকে যেমন এমজি মার্গ রয়েছে ঘুরে দেখার, ওটাও বেশ ভালো ঘুরে দেখার জায়গা রয়েছে, এবং আশেপাশে অনেক হোটেল রয়েছে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। টাটা।